একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি হাইয়েস্ট কত হাজার কিলো চালাইছেন, কিন্তু এই লোকটা কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে। 15,000 কিলো একটা ইঞ্জিন অয়েল দিয়ে রাইডিং করছে। তা ইঞ্জিনের কি অবস্থা আপনি যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়, ঠিক আছে? অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত হাজার কিলো চালাতে পারেন? হাইয়েস্ট গেলে 2000 থেকে 1500, এরপরে কিন্তু রিপ্লেস করতে হয়, তা নয় কিন্তু ইঞ্জিনের ভয়াবহ ক্ষতি হতে পারে। কিন্তু এই লোকটা মানে রেকর্ড ভেঙে দিছে, মানে বাংলাদেশে কেন পৃথিবীতে আছে কিনা আমি জানি না, যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে উনি 15,000 রাইডিং করছে, 15,000 কিলো রাইড করছে। যে ইঞ্জিনের অবস্থা দেখেন, এই যে আমরা যখন রিং পিস্টনটা খুললাম তখন কিন্তু একদম পুরো পুড়ে গেছে। ইঞ্জিনের ভিতরেও কিন্তু ওই একই অবস্থা, মানে ইঞ্জিনের ভিতরে একদম পুরো পুড়ে ছারখার হয়ে গেছে। এর যে সিলিন্ডার ব্লক, সেটা যদি আপনি দেখেন, সেটা দেখে আপনি ভয় পাবেন। পুরো ওর যে রং ছিল সেটা একদম পুরো আগুন ধরে পুড়ে একদম পুরো লাল হয়ে গেছে। আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি শেষে দেখাবো, সিলিন্ডার ব্লকটা আমি শেষে দেখাচ্ছি, কিন্তু রিং পিস্টনটা দেখেন আপনি, রিং পিস্টন এবং ক্লাচ সাইডটা দেখেন যে কি অবস্থা, মানে পুড়ে মানে কয়লা হয়ে গেছে। দেখেন রিং পিস্টন পুড়ে মানে পুরো কয়লা হয়ে গেছে। যে 15,000 রাইডিং করা, মানে উনি জানে না। উনি যখন দেখলো এই বিষয়টা, যে ইঞ্জিন সিজ করছে যখন, তখন আমরা যখন দেখলাম যে ইঞ্জিন অয়েলের কোনো সমস্যা আছে কি না, তখন ইঞ্জিন অয়েলের ড্রেন দিতে গেলাম। উনি বললে যে মানে ইঞ্জিন অয়েল নাই। তারপর আমরা জিজ্ঞেস করলাম যে কিরে ইঞ্জিন অয়েল কোথায় আপনার? বলতেছে যে আমি তো জানিই না ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। মানে এই রকমের মানুষ আছে পৃথিবীতে, মানে এখনও এই ডিজিটাল যুগে। আমার মানে ভাবতে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে নতুন পিস্টন, আমরা নতুন পিস্টন সেটিং করব। যাই হোক, যে আপনিও এই রকমের ভুলটা করবেন না, যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে হাইয়েস্ট গেলে 1500 2000 চালানো যায়। আপনি 2000 চালাবেন শীতের সময়, 1500 চালাবেন গরমে, তাও যদি লংয়ে চালান তাহলে ঠিক আছে। কিন্তু শহরে যখন চালাবেন তখন আপনি 1200-1300-তে ড্রেন দিয়ে দেবেন, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে নতুন পিস্টন এবং পুরন পিস্টন। দেখেন পিস্টন কিন্তু একদম কয়লা হয়ে গেছে। কপাল ভালো যে ওনার বাইকটা ব্লাস্ট হয়ে যায় না এবং আগুন ধরে যায় না। যদি ব্লাস্ট এবং আগুন ধরে যেত তাহলে কি হতো? উনিও মারা যেত। এই জন্য বাইক কেনার আগে আমাদের অবশ্যই বাইক মেনটেন করা জানতে হবে। যদি আপনি বাইক মেনটেন করা না জানেন, সেক্ষেত্রে কিন্তু এরকমের দুর্ঘটনা হতে পারে। ভাই আপনার কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যে আপনারা আমার বন্ধুই ভাবেন না। কেননা আমি এত সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও দিই, সত্য কথা বলি। আসলে সত্য কথার কেউ দাম দিতে চায় না। যাই হোক, আমি সত্য কথা সবসময়ের জন্য বলতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই, যদি আপনারা রাখতে চান ইনশাআল্লাহ। যাই হোক, দেখেন এই ভিতরে কি অবস্থা। ভিতরে পুরো কালো হয়ে গেছে, ভিতরে ইঞ্জিনটা পুরো কালো হয়ে গেছে। যে এরকমের মানে কমন সেন্সের অভাব না, উনি যে কি আমি বুঝলাম না। হ্যাঁ, একটা জিনিস কিন্তু হয়েছে, 9,000 টাকা বেঁচে গেছে ওনার। আমরা যদি একটা ইঞ্জিনিয়ার 600 টাকা করেও ধরি, ওনার 9,000 টাকা বেঁচে গেছে। কিন্তু ওনার প্রায় 8,000 টাকার কাজ করানো লাগছে, প্রায় 8,000 টাকার কাজ করানো লাগছে। 15,000 রাইডিং করছে, ঠিক আছে? তাই এদিক দিয়ে কিন্তু উনি অনেকটা বেঁচে গেছে, ঠিক আছে? তা আপনারা আবার এই রকমের কোনো ভুল করবেন না যে আপনার ইঞ্জিনের ক্ষতি হয়ে যাক, ঠিক আছে? তা পোড়া দাগ কিন্তু উঠবে না, এটা আস্তে আস্তে উঠবে। কেননা এটা দেখেন সিলিন্ডার ব্লকের কথা যেটা বলছিলাম, সিলিন্ডার ব্লক লাল হয়ে গেছে, পুরে লাল হয়ে গেছে। যে ওনার কপাল ভালো যে আগুন ধরে যায়নি। যাই হোক, আল্লাহ ওনাকে বাঁচাইছে, আল্লাহ ওনাকে ভালো রাখুক, উনিও ভালো কিছু শিখুক। বাইক ওনার কিন্তু একটা বড় অভিজ্ঞতা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।